আর চাট আর চড় আর কেমন খেতে? হ্যালো, জমিয়ে খাওয়া দাওয়া সাথে ঘোরাঘুরি। চলো আজকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দিনটা ছিল কালী পুজোর পরের দিন। স্বাভাবিকের মতনই কালী পুজোর দিন বাইরে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, আর আমরা কিন্তু সেই দিনটা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম বলে একটু ভিড়টা উপলব্ধি করতে পেরেছিলাম। কোইন্সিডেন্টলি আমাদের দুজনের ড্রেস আপটা প্রায় এক ধরনেরই হয়ে গেছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিলিয়ে মিশিয়ে। আর সেটাই আর কি তখন বরকে বলছিলাম। আর সিউড়িতে নতুন একটা নিরামিষ রেস্তোরাঁ খুলেছে, যেটা আমাদের জন্য মানে খুবই আর কি দারুণ ব্যাপার। কারণ আমরা যেহেতু এখন প্রপারলি নিরামিষ খাই, তাই আমাদের এটা একটা বেস্ট অপশন। তো চলে এসেছি সেইখানেই। নিয়ে নিয়েছিলাম পনির রোল। শিউড়িবাসী তোমরা অনেকেই জানো হয়তো, তাও আমি বলে দিচ্ছি। রেস্তোরাঁর নাম হচ্ছে জগন্নাথ ভোজনালয়, আর এটি স্বস্তিক নার্সিংহোমের একদম সামনাসামনি। খাবারের গুণমান যদি বলি, খুব একটা মন্দ নয়। এই জন্যই বললাম কথাটা, কারণ আমরা তো যেদিনকে গেছিলাম এই প্রথম দিনই গেছিলাম, যেটা ছিল একদম কালী পুজোর পরের দিন। এই রেস্তোরাঁর প্রথম খাবার যেটা আমরা খেয়েছিলাম সেটা ছিল পনির রোলই। তো খেতে মন্দ ছিল না, খেতে ভালোই ছিল। আর যেটা সব থেকে বেস্ট লাগে, মানে দুর্দান্ত খেতে এখানকার, সেটা হচ্ছে ভেজ বিরিয়ানি। চাইলে তোমরাও কিন্তু এখানকার ভেজ বিরিয়ানিটা ট্রাই করে দেখতে পারো। এই রেস্তোরাঁর যে খাবারটা খেয়ে আমি সত্যি অফেন্ডেড হয়ে পড়েছিলাম, যেটা একদমই ভালো করেনি, সেটা ছিল চিলি পনির, যেটার স্বাদ সত্যি কথা বলতে একদমই ভালো ছিল না। হালকা করে খাওয়া দাওয়া করে এখানে চলেছিলাম রবীন্দ্রপল্লীতে এসে দেখি চারিপাশে মেলাও বসেছে। মেলা বলতে খুব একটা বড় মেলা নয়, ওই রাস্তার ধারে ধারে গোটা কয়েক দোকান বসেছে, যেমন ধরো কাপ ডিশ, বাচ্চাদের খেলনা আর খাবার দাবারের কিছু। যেহেতু সেদিন হাতে একটু সময় নিয়ে গেছিলাম, তাই বাইকটা স্ট্যান্ড করে আমরা রবীন্দ্রপল্লীটা পুরোটা হেঁটেই ঘুরেছি। প্রথমে মায়ের মন্দিরে প্রণাম করে নিই, তারপর গেছিলাম একটু মেলার ধারে কাছে, একটু মেলাটা ঘুরে নিয়ে পর করেছিলাম চটপাটা কিছু খাওয়া দাওয়া। যদিও বা 2025টা এটাই লাস্ট যে এইরকমভাবে দুজনে আমরা হাত ধরে ঘুরছি। নেক্সট ইয়ার আমরা 3জন মিলে একসঙ্গে হাঁটু পাপা করবো। হাঁটতে হাঁটতে অনেকটা আগিয়ে পড়েছিলাম দুজনে, তাই আবার বাইকে উঠে পড়েছিলাম সেই আবার মেলাতে যাওয়ার জন্য। তো চলো, মেলা চলে এসেছি। আমি পেয়েও যাইব এরকম না। আর দুর্গাপুজোতে 2025-এর কিন্তু সিউড়িবাসীদের মোস্ট ট্রেন্ডিং ছিল এই ভূতের গুহা। তো আর দেরি না করে চলে গেছিলাম ভূতের গুহা দেখতে। কিন্তু দাঁড়াও দেখা হয়নি। এই যে দেখছো লম্বা লাইন, জানি না বাবা কত দূর থেকে লাইন পড়েছিল। ওই যদি ভূতের গুহা দেখতাম তাহলে আর বাড়ি ফিরতে হতো না। বাড়ি ফিরে দেখতাম বাবুটা আমাদের কান্নাকাটি শুরু করে দিয়েছে। অতটাও সময় নেই যে দাঁড়িয়ে ভূতের গুহা দেখবো, তাই কি আর করা যাবে। দুঃখ নিয়ে আর কি ওখান থেকেই বেরিয়ে পড়েছিলাম। কি সাংঘাতিক হারে লাইন পড়েছিল, যেন লাইনই শেষ হয় না। এগিয়েই যাচ্ছি কিন্তু লাইন আর শেষ হয় না। শুনেছিলাম নাকি ভূতের গুহাটা খুব সুন্দর বানিয়েছিল, বেশ হরার। দেখা তো হয়নি, মনে মনে খুব দুঃখ হচ্ছিল। আর ভাবছিলাম এবছরটাই হলো, পরের বছর বা আগের বছরও তো হতে পারতো না, আগের বছর না তার আগের বছরও তো হতে পারতো। কিন্তু যাক, কি আর করা যাবে। আর এখানে খাবার খেতে এসে দারুণ একটা ব্যাপার হয়েছিল আমার। না সত্যি বলতে মেলার খাবারগুলো মোটামুটি লাগে, ভালো লাগে না সেরকম। ভাবছিলাম লোকাল দোকানেরই যদি কোনো খাবার পেতাম তাহলে কি সুন্দর লাগতো বলো তো। মানে অ্যাকচুয়ালি যে দোকানে আমরা চাট ফুচকা খাই, আর তাকাতেই দেখি আমরা যে দোকানে চাট ফুচকা খাই, ওই দাদাটাই দেখছি ওই মেলাতেই নিজের খাবার স্টলটা বসিয়েছে। যাক, দেখে কি আনন্দ পেলাম কি বলবো। আর দেরি না করে চটপট চলে গেছিলাম আর নিয়েছিলাম এখানে প্রথমে দই ফুচকা নিয়েছি। দই ফুচকাটা মেনলি আমার বর খেতে ভীষণই ভালোবাসে। ওই যে আগেই বলেছিলাম চেনা জানা ফুচকা স্টল, তাদের প্রত্যেকটা খাবার দাবার কিন্তু খুবই সুন্দর। তো বর প্রথমে নিজের জন্য দই ফুচকা অর্ডার করেছিল। দই ফুচকাটা ওর মানে আমাকে যখন টেস্ট করে এতটাই ভালো লেগেছিলো আমারও, দেন আমি পরে আবার দই ফুচকা নিজের জন্য অর্ডার করি। তো ও দই ফুচকা খাচ্ছিলো, তখন আমি আর কি পাপড়ি চাট নিজের জন্য অর্ডার করেছিলাম। তো আমি একটু খেলাম, তো ওকে যখন আবার খাইয়ে দিলাম পাপড়ি চাটটা, ওরও খেতে খুব ভালো লাগলো। তো পরে ও নিজের জন্য আর কি পাপড়ি চাট অর্ডার করেছিল। তো এখানে আমি আমার দই ফুচকাটা খাচ্ছি, আমার থেকে আর কি যে দুটো আমাকে দিয়েছিল না, শোধবোধ করে নিল আর কি। ও এখান থেকে নিজের দুটো খেলো, তারপরে আমি খাচ্ছিলাম ওর প্লেট থেকে তুলে আমারটাই। খেতে খেতে এক্সপ্রেশন দিচ্ছে দেখো না, এদিকে নিজের প্লেট থেকে যখন আমাকে দিচ্ছে, আমার থেকে আবার যেটা সৌদার বোধ করে নিচ্ছে, এদিকে ওর থেকে আমাকে দেবে না। আর যেটা আমার সবচেয়ে প্রিয়, এই যে আইসক্রিম, ডেজার্ট নিয়েছিলাম অলরেডি দুটো ফ্লেভারের আইসক্রিম।